কোনো রকম জেলেটিন বা আগার আগার পাউডার ছাড়াই তৈরি করব কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বা জেলি, যেটা একবার তৈরি করে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাড়িতে বসে দোকানের মতো পারফেক্ট জ্যাম তৈরি করতে চাইলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। অন্য সব জ্যাম থেকে এই কাঁচা আমের জ্যামটা একটু বেশি ভালো লাগে। এই জেলি ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই জ্যাম তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি কাঁচা আম। এখানে আমি 3টি কাঁচা আম নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই জেলি তৈরি করার জন্য অবশ্যই টাটকা কাঁচা আম নিতে হবে। আমগুলো আমি সরাসরি গাছ থেকে পেড়ে নিয়েছিলাম। এখন এই খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এগুলোকে কেটে নিব। তো কিভাবে কেটে নিচ্ছি দেখুন। প্রথমে 2 পাশ থেকে কেটে নিচ্ছি। আপনারা কেটে না নিতে চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে আমার কাছে এভাবে কেটে নিয়েই সহজ লেগেছে। তো দেখুন আমি প্রথমেই 2 পাশ থেকে কেটে নিচ্ছি আর এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে খেয়াল করুন। এই যে দেখুন, এভাবে ছোট ছোট কিউব আকারে সবগুলো আম আমি কেটে নিয়েছি। সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেলে পরিষ্কার পানিতে 2-3 বার ধুয়ে নিয়েছি। এরপর এগুলো ছেঁকে নিচ্ছি। এখন এই কেটে নেওয়া আমগুলোকে হালকা সেদ্ধ করে নিব। এর জন্য একটি পাত্রে সরাসরি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে দেওয়ার পরে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট জাল করে নিলে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। এটা চুলায় বসিয়ে দিয়ে একেবারে আমি ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গলেও গেছে। এগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝবেন যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এভাবে একটি কাঁটা চামচের সাহায্যে চেপে দিচ্ছি। দেখুন কত ইজিভাবে এগুলো গলে যাচ্ছে। তার মানে এগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার জালটা অফ করে দিব। আর অফ করে দেওয়ার পরে এগুলোকে ছেঁকে নিব। এখানে আমার আমগুলো লাগবে না, আমের এই পানিটুকু নিব শুধু আমি। এভাবে একটি ছাঁকনি বা স্ট্রেনার বসিয়ে সেদ্ধ আমগুলো থেকে সবটুকু পানি বের করে নিব। আর এই পানিটা অবশ্যই মেপে নিতে হবে। পানিটা মেপে নেওয়ার কারণ হচ্ছে যতটুকু পানি থাকবে ততটুকুই চিনি নিতে হবে। পানিটা আমি মেপে নিয়েছি। এখানে টোটাল 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে পানি ছিল। তো আমি 1 কাপে চিনি দিব এখানে। তো একটি পাত্রে পানিটা আবারও নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন এটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। চুলার জালটা অন করে দিয়েছি। পানি চিনি খুব ভালোভাবে মিশে যাবে। এর মধ্যে বলক তুলে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা সামান্য গ্রিন কালার। কালারটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে এখানে যেহেতু কাঁচা আমের জ্যাম, এজন্য একটু গ্রিন গ্রিন ভাব থাকবে। এজন্য আমি এখানে গ্রিন কালারটা দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এখানে আপনারা লেবুর রসটাও দিতে পারেন। এটা দেওয়ার ফলে চিনিটা ক্রিস্টালাইজ হবে না, আর ভিনেগারটা দিলে দীর্ঘদিন এটা সংরক্ষণ করে রাখা যাবে। এটা জাল করে নিতে নিতে একসময় ঘন হয়ে আসবে, তবে খুব বেশি ঘন করে নেওয়া যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম থাকবে। চিনি আর আমের রসের এই শিরাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। আর খুব বেশি টেনে নেওয়া যাবে না। এভাবে চামচের সাহায্যে নিয়ে হাত দিয়ে যখন চেক করে দেখব যে এভাবে একতারের সৃষ্টি হচ্ছে, তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। আর বেশি জাল করব না। চুলার জালটা এখন অফ করে দিচ্ছি আর এটা হালকা ঠান্ডা করে নেব। যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন যে পাত্রে সেট করব ঠিক সেই পাত্রে এটাকে ঢেলে নিতে হবে। আমি একটি কাচের বয়াম নিয়েছি আর বয়ামটা অবশ্যই পরিষ্কার আর শুকনো হতে হবে, তাহলে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে। যদি ভিজা থাকে তাহলে নষ্ট হয়ে যেতে পারে। সম্পূর্ণ জ্যাম ঢেলে নেওয়ার পরে এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন খুব ভালো মতো এটা সেট হয়ে গেছে। দেখলেন তো বাড়িতেই কত সহজভাবে কাঁচা আমের জ্যাম তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আমের এই টক মিষ্টি জ্যামটা আমার কাছে এত মজা লেগেছে, আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। আমের এই সিজনে অবশ্যই একবার তৈরি করে নিন। তবে আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।